ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকের বিষয় আয়ত ঘনক এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ঘনক বিষয়টিকেও কিন্তু পড়ে নেব। এখন এখানে যে ছবিটি দেওয়া আছে, এই ছবিটি হচ্ছে একটি আয়ত ঘনকের ছবি এবং তার নিচে যে ছবিটি দেওয়া আছে এটা হচ্ছে ঘনক। তো প্রথমে আমরা এই আয়ত ঘনকের একটু ছবিটা দেখে নিই এবং এই ছবিটা কীরকম না, এই আকৃতির বস্তু আমরা দেখেছি, আমাদের কাছে আছে ইট বা বাক্স বা অন্য কোনো কিছু, যেটা একটা যদি ঘর হয় সেই পাকা বাড়িটাও কিন্তু এই রকমের দেখতে হয়। আবার আমার কাছে দেখো এটা আছে, অর্থাৎ এটা একটা মাটির তৈরি। এই জিনিসটাও কিন্তু তোমরা দেখো একদম আয়ত ঘনকের মতোই দেখতে। তাহলে এটাও একটা আয়ত ঘনক, সুতরাং এরকম আয়ত ঘনক এটাও তুমি যদি বলো এই জিনিসটাও কিন্তু একটা কি বলতো আয়ত ঘনক। তাহলে এই রকমের দেখতে হয় আয়ত ঘনক। এবার এই আয়ত ঘনকের প্রথমে আমরা দেখব যে এর কতগুলি শীর্ষবিন্দু আছে, কতগুলি প্রান্তিকে আছে এবং সেই সঙ্গে এর কতগুলি তল আছে। না দেখো, আমরা যদি প্রথমেই বলি যে এর শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু বলা যাবে এখানে একটা শীর্ষবিন্দু, দুটো, তিনটে, এখানে একটা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা এবং এরও কিন্তু আটটা শীর্ষবিন্দু। সুতরাং এই আয়ত ঘনক বা ঘনক শীর্ষবিন্দু কিন্তু আটটি। এবার আমরা যদি যাই এর প্রান্তিকী বা প্রান্ত রেখা, কোনগুলো প্রান্ত রেখা না দেখো, এই ছবিগুলো আঁকতে গিয়ে তুমি যতগুলি রেখা টানবে না সেগুলি প্রান্ত রেখা, অর্থাৎ যে রেখাগুলি তোমার ধারে ধারে আঁকতে হয়। দেখো এই ছবিটি যদি তোমাকে করতে হয়, আমি আরেকবার করছি তোমাকে, 1 2 3 4, চারটি হলো। এরপরে হচ্ছে 5 6 7 8, আটটি, 9 10 11 12। তাহলে সুতরাং এর প্রান্ত রেখা বা প্রান্ত কি হচ্ছে 12টি, একই রকম ঘনক, এরও প্রান্ত রেখা বা প্রান্তিকী 12টি। এবার আসছি তল। এবার তলের ক্ষেত্রে কি রকম না, তুমি দেখো যে এটার যদি আমরা দেখি তাহলে এটার এই যে একটা তল, এটা একটা তল, এর উল্টো পৃষ্ঠে আবার একই রকমের একটা তল আছে। তাহলে দুটো তল হলো, একটা এইটা এবং একটা এইটা। ওকে, এবার এই দুটো তলকে একটিকে উপরে এবং একটিকে নিচে নিয়ে তুমি দেখো তিনটে, পেছনে একটা আছে চারটে, এখানে একটা পাঁচটা এবং এখানে একটা ছটা। সুতরাং কটা তল হলো? ছটা। তোমরা যদি একটা বাড়িকে দেখো, সেই বাড়ির মধ্যে দেখবে একটা মেঝে থাকে এবং একটা ছাদ থাকে। তাহলে দুটো তল এবং চারটে দেওয়াল, তাহলে চারটে দেওয়াল, ছাদ এবং মেঝে, মোট হচ্ছে 6টি তল। এখন এই তলগুলি কেন বললাম, ঘনকেরও কিন্তু তল 6টি। সুতরাং যেটা দাঁড়ালো যে এদের 6টি তল, শীর্ষবিন্দু 8টি এবং প্রান্ত রেখা বা প্রান্তিকে হচ্ছে 12টি। এবার এদের আমাকে এই তল যে বের করলাম 6টি তল, সেই 6টি তলের আমাকে কিন্তু এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 6টি তলের ক্ষেত্রফল কিভাবে করব দেখো, একটি একটি তলের ক্ষেত্রফল করব। তার আগে আমি বলি যে এটার এই যে লম্বা বাহুটা, এটাকে আমরা বলি দৈর্ঘ্য। দৈর্ঘ্য যেখানে তুমি মাথায় রাখবে যে আমরা এরপরে দৈর্ঘ্য বলতে কিন্তু এ বসাবো। ওকে, আবার প্রস্থ যখন লিখবো তখন প্রস্থের ক্ষেত্রে আমরা বসাবো বি। আবার উচ্চতার ক্ষেত্রে আমরা বসাবো কিন্তু সি, আমাদের সুবিধার কারণে। তাহলে এটা দৈর্ঘ্য। এবার যদি আমি বলি তাহলে এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে প্রস্থ অর্থাৎ বি, অর্থাৎ এই বাহুটা বা এটা এটা। ওকে, এবং উচ্চতা, এটা যে উচ্চতা, এই উচ্চতাটাকে আমি ধরলাম কত বলতো, সি। বোঝা গেল? তাহলে আমি যদি তোমাকে এই ছবিটা দিই, তাহলে এই ছবিটার এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ, ঠিক?
এর সঙ্গে এই যে এটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এটা উচ্চতা। ওকে, তাহলে প্রথমে এক কাজ করো, তুমি এই তলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এই তলটি একদম আয়তক্ষেত্রের মতো দেখতে, এর ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য গুণিত এটাই ছিল প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এ গুণিত বি। তাহলে এই তলের ক্ষেত্রফল কত হলো এ বি, অর্থাৎ এই তলের যে ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল সমান এ বি, এই তলের ক্ষেত্রফল এ বি। এবার দেখো এর বিপরীত তলের ক্ষেত্রফল একই হবে, সেটাও হবে এ বি। তাহলে এখানে একটা এ বি, এখানে একটা এ বি, দুটো এ বি, তাই আমি এখানে লিখলাম 2ab। ওকে, এবার আমি চলে যাব এই তলটিতে, অর্থাৎ প্রথমে তো এই তলের ক্ষেত্রফল হয়ে গেল, এই তলটা বা এই নিচের তলটা। এবার আমি যাব এই যে এই সাইডের তল, এটা এই তলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, সাইডের তল অর্থাৎ এই তলটা। কি হবে ক্ষেত্রফল খেয়াল করো, এটা তো প্রস্থ, দেখো এটা প্রস্থ বি, আর এটা হচ্ছে উচ্চতা সি, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু সি, মানে বিসি। একই রকম এই দিকের তলটারও ক্ষেত্রফল কত হবে বলো তো বিসি। তাহলে এক্ষেত্রে আমরা কটা বিসি পাবো বলো, দুটো বিসি পাবো। তাহলে এক্ষেত্রে লিখলাম 2bc, হয়েছে। এরপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে আরেকটি তল আছে, সেই তলের ক্ষেত্রফলে যাব। কোন তলটি দেখো এবার, এবার তলটি হচ্ছে ওই যে পিছনের দিকে একটি তল আছে সেই তলটি, অর্থাৎ এখানে যে তলটি আছে এটা, এই তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল কত হবে। দেখো তুমি এই সামনে যে তলটিকে দেখতে পাচ্ছ, এই তলটির ক্ষেত্রফল, একদম সামনে যে তলটিকে তুমি দেখতে পাচ্ছ সেই তলের ক্ষেত্রফল। অর্থাৎ আমি যদি এই তলটাকে এইভাবে করি এরকম ভাবে, তাহলে তুমি দেখো এইভাবে তুমি যে তলটি দেখতে পাচ্ছ একদম সামনে, তোমার সামনে যে তলটি আছে সেই তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরো তলটি, এই তলটির ক্ষেত্রফল, অর্থাৎ এই তলটির ক্ষেত্রফল, এই তলটির ক্ষেত্রফল কত হবে না দেখো, এটা তো এর দৈর্ঘ্য লম্বাটা, এবং এটাকে আমরা বলেছিলাম উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে এ ইন্টু সি, অর্থাৎ এই তলের যে ক্ষেত্রফল সেই এই তলের ক্ষেত্রফল হলো এ ইন্টু সি, মানে এসি, এসি। এবার একই রকম কিন্তু এখানে একটি তল আছে, আবার এদিকেও একটি তল আছে, তাহলে একই রকম যদি দুটি তল থাকে তাহলে সেক্ষেত্রে হবে 2ac। ওকে, সুতরাং যেটা দাঁড়ালো যে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল অর্থাৎ যতগুলি তল আছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ac বা 2ca। এটা ca বললে বোধ হয় আমাদের মুখস্থ করতে একটু সুবিধা হয়। এবার তোকে এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি হবে। তো আমি 2গুলো মুছে দিলাম, এখানে এই রকম করে দিলাম। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আয়তঘনকের সেটা হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, বোঝা গেল। এবার এটাই যদি আমি ঘনকের ক্ষেত্রে করি তাহলে কি হবে দেখা যাক ঘনকের ক্ষেত্রে কি হয় না। দেখো তোমরা জানো ঘনকের কিন্তু সমস্ত বাহুগুলির দৈর্ঘ্য সমান। কোনগুলি ঘনক, লুডোর ছক্কা আছে অথবা রুবিস কিউব, যেটা তোমরা বিভিন্ন রং থাকে রংগুলিকে মেলাতে হয়, সেই রকমের ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে হয়, তো সেই রকমের ঘনক। তাহলে এই ঘনকের কিন্তু সব দিকটি সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কিন্তু একই রকম। তা যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে আমি ধরবো যে এর প্রতিটি বাহুই কিন্তু এ, কোনো বিসি নেই, সবই তো একই, তাহলে এর সবই দৈর্ঘ্য ধরলাম। যেমন বর্গক্ষেত্রে সব কিছুকে দৈর্ঘ্য বলা হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, একই রকম এর কিন্তু সবই দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল কত হবে, এরও তো 6টি তল, তাহলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল দেখো তুমি যদি এখানে বসাও তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে তুমি একটা হিসাব করে দেখো।
যে এটার ক্ষেত্রফল হবে ঘনকের ক্ষেত্রফল সমান, খেয়াল করে এখানে এ, এখানেও এ বসবে, তাহলে এ এ এ স্কোয়ার প্লাস এখানেও এ, এখানেও এ, সবই তো এ, তাহলে এ এ এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, 3a স্কোয়ার, তার সঙ্গে যদি 2 গুণ করা হয় 6a স্কোয়ার। কেন না ঘনকের তো প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার। এই যে এই একটা তলের যদি আমি তোমাকে ক্ষেত্রফল বের করে দিই, এই তলটা দেখো, এই তলের দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ a, তাহলে ক্ষেত্রফল কত a স্কোয়ার। তা প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার হবে, বোঝা গেল? এবার এর ক্ষেত্রে 6টি তল আছে, তাহলে 6টি তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, সুতরাং এর ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। ওকে, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে এই আয়ত ঘনকের, এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এর কর্ণ। তাহলে কর্ণ নির্ণয় করব, কর্ণ। এবার কোনটা কর্ণ একটু দেখে নাও, কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে আয়তঘনকের, আমি যদি ছবিটা আরেকবার করে দিই তোমাকে, একটু পরিষ্কার করে দিই, তাহলে মোটামুটি ছবিটা এরকমের ছিল। আয়তঘনকের মধ্যে সব থেকে বড় যে দণ্ডটি রাখা যাবে, এটা বোঝার জন্য তুমি দেখবে, তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির মধ্যে সব থেকে বড় যে দণ্ড রাখা যাবে, বা একটা বাঁশকে যদি রাখা হয়, সব থেকে বড় বাঁশ কোন জায়গাতে থাকবে, এটাই হচ্ছে কর্ণ। এই বাঁশটির দৈর্ঘ্যটি হচ্ছে কর্ণ। তাহলে বাঁশটির দৈর্ঘ্য আমি কি করে পাবো দেখে নাও। বাঁশটির দৈর্ঘ্য বের করতে গেলে দেখো তুমি, না এখান থেকে এখান পর্যন্ত আমি যে সরলরেখাটি টানবো, নিশ্চয়ই বুঝতে পারছো, আমি কালিটা একটু চেঞ্জ করে দিই আবার, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এটা, এই লাইনটা আমি টানলাম, এই লাইনটা হচ্ছে এর কর্ণ। এখান থেকে এটা হচ্ছে এর কর্ণ। ওকে, এবার তুমি ভাবো যে আমার সরল রেখাটা কোন জায়গা দিয়ে টানা হলো, একটু খেয়াল করো। দেখো কোনটা কর্ণ হচ্ছে, এক কোণ থেকে অন্য কোণ, বিপরীত প্রান্তে কোণে যাবে, সেটা হচ্ছে কর্ণ। এই কর্ণটি আমাকে নির্ণয় করতে হবে। দেখো কর্ণটি নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে, এই ছবিটি আমি কিছুটা কিন্তু মুছে দিলাম। প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কর্ণটি নির্ণয় করতে গেলে আগে তোমাকে এই যে তলের এইটি নির্ণয় করতে হবে। এটা এটা কত হবে দেখো, না এটা তো জানি বি, আর এটা এ, তাহলে এখানে যদি এ বি হয়, এটা এ এবং এটা বি, এটা বি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি খেয়াল করো এটার দৈর্ঘ্য হবে √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, তাহলে এটা হবে √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার যখন এটা নির্ণয় করব তখন আবার এটা বের করতে হবে, এটা হচ্ছে সি, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা হবে √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে সি, সুতরাং কর্ণের দৈর্ঘ্য পাবে √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমি কর্ণ কি পাবো, না এর ক্ষেত্রে কর্ণটি পাবো, তুমি খেয়াল করো এর তো বিসি বলে কিছু নেই, সবই এ, তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার, এটাও হবে এ স্কোয়ার, এটাও হবে এ স্কোয়ার, তাহলে টোটাল হবে 3a স্কোয়ার। তাহলে 3a স্কোয়ার যদি হয়, সেখান থেকে এ বেরিয়ে আসবে √3 থেকে, অর্থাৎ ঘনকের কর্ণ হচ্ছে a√3। ওকে, এবার একটু আয়তনটা বলে দিই তাহলেই হবে। দেখো এবার আয়তন, খেয়াল রাখবে আয়তন মানে হচ্ছে কোনো বস্তুর ভিতরে কতটা পদার্থ আছে, তাই তো। যেমন মনে করো আমি যদি বলি যে এইটি
মাটির আয়তন কত? এখন প্রশ্ন হচ্ছে এটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। তাহলে এর ভিতরে কতটা পরিমাণ মাটি আছে সেটাই হচ্ছে এটার আয়তন। অর্থাৎ ভিতরে যে বস্তুটা আছে তার পরিমাণটা কত সেটা হচ্ছে আয়তন। যেমন তোমাকে যদি বলে একটা ফাঁকা ঘর, সেই ঘরের আয়তন কত, তুমি তখনই বুঝবে যে ফাঁকা ঘরে যে বস্তুটি আছে তার আয়তন। এখন ফাঁকা ঘরের ভিতরে কি থাকে? বাতাস, তাহলে বাতাসের আয়তন। একটা চৌবাচ্চাতে যদি জল ভর্তি করা থাকে তাহলে চৌবাচ্চার আয়তন মানে হচ্ছে চৌবাচ্চার ভিতরে যে জল আছে সেই জলের আয়তন। বোঝা গেল? অর্থাৎ তার ভিতরে যে পদার্থটি থাকবে সেই পদার্থটির আয়তন। সেটা যদি মাটি দিয়ে ভর্তি থাকে তাহলে পুরো মাটির আয়তন, অন্য কোনো পদার্থ থাকে তাহলে সেই পদার্থের আয়তন। তাহলে এই ক্ষেত্রে আয়তন তুমি খেয়াল রাখবে যে আয়তনের একটি সহজ সূত্র হচ্ছে সাধারণ, যেটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ওকে, এটা হচ্ছে সাধারণ সূত্র। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমি তো এই নিচটা, এই নিচটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ বি। আমরা জানি এটা দৈর্ঘ্য এ এবং এটা বি, তাহলে এ বি হবে ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ বি। আর উচ্চতা কত? না উচ্চতা তো জানি আমরা সি, তাহলে এটা হচ্ছে সি। ওকে, তাহলে এটা হচ্ছে আয়তন এ বি সি। সুতরাং খেয়াল রাখবে আয়ত ঘনকের ক্ষেত্রফল হচ্ছে এটা এবং এটা হবে বর্গ একক। ক্ষেত্রফলে বর্গ হয়। কর্ণ, কর্ণ শুধু একক হবে, সেন্টিমিটার তো সেন্টিমিটার, মিটার তো মিটার। আর আয়তনের ক্ষেত্রে ঘন একক হয়, অর্থাৎ ঘন সেন্টিমিটার বা ঘন মিটার বা অন্য কিছু। আচ্ছা, এর আয়তন তো আমি নির্ণয় করলাম না, এর আয়তন একটু করে দিই ঘনকের। তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তন কত হবে? একই রকম। এক্ষেত্রে যেমন এবিসি আছে, ওর তো বিসি বলে কিছু নেই, সবই এ। তাহলে ঘনকের আয়তন এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ তিনটি এ যদি গুণ করা হয় সেক্ষেত্রে ঘনকের আয়তন হবে এ কিউব। বোঝা গেল? তাহলে এগুলো আমার সূত্রগুলি হলো। এবার আমরা পরের দিন থেকে অঙ্কগুলি করব। ওকে।